আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ তালার দরবারে। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার কান্ডারি শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন সকলে শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তালার নেয়ামত পাইয়া যারা শুক্রিয়া করল না, মহান আল্লাহ তালা বলেন আমি তাদের নেয়ামত কমিয়ে দেই, এবং যে নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলো আমি তাকে নেয়ামত বাড়িয়ে দেই। তাই আসুন যে যে অবস্থায় থাকি সদা সর্বদা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি। আমি মহান আল্লাহ তালার দরবারে আরও শুক্রিয়া করছি যে মহান আল্লাহ তালা আমাকে মায়া করে, দয়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজ পৃথিবীতে আমরা দেখি চারিদিকে তাকাইলে অনেক লোক অসুস্থ হয়ে মেডিকেলে কাতরাচ্ছেন, অনেক লোক অনাহারে, অনেক লোক ঋণগ্রস্ত হয়ে অনেক বাধাগ্রস্ত পেরেশানি জীবনযাপন করছে। সেই হিসাবে মহান আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। আমি গুনাহগার, আপনাদের সামনে দুই চারটি কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমার পিতা মাতার উসিলায় আমাকে তৌফিক দিয়েছেন। সম্মানিত বিওয়াস, যারা অদমের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিলে খুবই উপকৃত হবেন। সম্মানিত বিওয়াস, আজকে আমরা অতি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে আমার মনে হয়। সেটি কি? মানুষের পেরেশানি। পেরেশানি বিভিন্ন প্রকার হয়ে থাকে। কারো অর্থনৈতিক পেরেশানি, কারো শারীরিক পেরেশানি, কারো পারিবারিক পেরেশানি, কারো দেশ নিয়ে পেরেশানি। এই পেরেশানি শেষ হওয়ার নয়। এর কারণ আমাদের পাশে আছে কি? ইবলিস শয়তান। সে আমাদের রগে রগে, রক্তে রগে, প্রতিটা অঙ্গে জড়িয়ে আছে। সে চায় কি? বান্দাকে পেরেশানি রাখতে, যেমন আল্লাহ তাআলার ইবাদত করতে সে দূরে থাকে। তাই আসুন আমরা সেই পেরেশানি দূর করার জন্যে সদা সর্বদা মহান আল্লাহ তাআলার হুকুম মানি, পবিত্র কালামুল্লাহ শরীফ নিজে তেলাওয়াত করি, অপরকে তেলাওয়াত করার উৎসাহ দেই। সম্মানিত বিওয়াস, আজকে বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যেটি এই পেরেশানির কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। সেটি কি? অভাব, অভাব, অভাব। ঋণগ্রস্ত। কারো ঋণগ্রস্ত নাই, তাও অভাব। কেন? বাড়ি একটা আছে, আরেকটি দরকার। ঘরে স্ত্রীর চাহিদা, ছেলেমেয়ের চাহিদা, নিজের চাহিদা, এই চাহিদার শেষ নাই। তাই তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতকে নিয়ে একটি বিষয় ভয় করি, তারা দুনিয়াদার হয়ে যাবে। শুধু চাহিদা, শুধু চাহিদা হবে, চাহিদা শেষ হবে না। তাই আসুন আমরা এর থেকে বাঁচার জন্য কিছু কোরআন এবং হাদিস থেকে আমল জানি, আমল করি। শুনেছি, শুনলে মনে হাসি লাগে, আবার দুঃখ লাগে। এক হুজুর বলল, আমার কাছে অনেক লোক ঋণগ্রস্ত হয়ে আসে, আমি সবাইকে দোয়া শিখিয়ে দিই। এখন একটি মাথায় চিন্তা আসলো, এখন আর দোয়া শিখাবো না, এখন তাকে পরামর্শ দেব দোয়া ছাড়া। কি পরামর্শ? যে এক লোক আসলো যে হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া? আমি অনেক ঋণগ্রস্ত। তো কত ঋণ আছেন? সে বলল আমি 12-14 লাখ টাকা ঋণ আছি। তো ঠিক আছে, আপনি 12-14 লাখ টাকা ঋণ আছেন, আপনি কি করেন? যে আমি একটা ছোটো ব্যবসা করি, ঢাকাতে মুদি ব্যবসা করি। ঢাকাতে বাড়ি আছে? না, ভাড়া থাকি। দেশে জায়গা জমি আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি 12-14 লাখ টাকা ঋণ, আপনার দোকানে কয় টাকা মাল আছে? তো উনি বললে হ্যাঁ আলহামদুলিল্লাহ মাল আছে। এরকম হবে। তো দেশে জায়গা জমি আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক জায়গা জমি আছে। বিক্রি করলে কত হবে? কয় হ্যাঁ এরকম হবে। তাহলে আপনি যে সম্পদ
ঋণ আছেন, এর দ্বিগুণের চেয়ে বেশি সম্পদ আছে, তাও আপনি ঋণগ্রস্ত, নিজেকে নিজে ভাবছেন কেন? আপনি জায়গা জমি বিক্রি করে ঋণ শেষ করেন, নিজে সচ্ছল হন, তাহলে কি আপনার মন সচ্ছল? এই জিনিসটা বর্তমানে জমানায় 85% বলা যায়, আরও বেশি হতে পারে, এই মানুষ করে। ঋণ নাই, একটি বাড়ি করছে আর একটি বাড়ি করার জন্য ঋণগ্রস্ত হয়ে যায়, এই তার পেরেশানি। আল্লাহ তাআলার ইবাদত নাই, নবীজির হুকুম মানি না। তাই আসুন আমরা অন্তত ঋণ থাকলে নিজের সম্পদ শেষ করে ঋণ দিয়ে মারা যাই। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারবো, অন্যায় ক্ষমা করে দিতে পারবো, তবে বান্দার হক মাফ করা যাবে না, যেটাকে বলে হক্কুল ইবাদ। কারো 1 টাকা ঋণ যদি কেউ পেয়ে থাকে, এটা আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবেন না, এটা একমাত্র তার কাছে ক্ষমা আনতে হবে। আমরা যারা ঋণগ্রস্ত, আমরা সদা সর্বদা এই জিনিসটা খেয়াল রাখবো। আসুন আজকে আমরা হাদিস থেকে কিছু জানি, কি করলে এই ঋণ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। হাদিসে আছে, কোরআন তেলাওয়াতকারীর অভাব দূর হয়। হযরত সাহল ইবনে সাদ আস সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দরিদ্র ও জীবনযাপনের কষ্টের অভিযোগ করলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করো তখন সেখানে কেউ থাকলে তাকে সালাম দাও, আর যদি কেউ ঘরে না থাকে তাহলে আমাকে সালাম দাও, এবং একবার সূরা ইখলাস পাঠ করো। লোকটি তাই করল। অতঃপর আল্লাহ তাআলা তাকে বিপুল পরিমাণ রিজিক ব্যবস্থা করে দিলেন, যাতে তার প্রতিবেশীর উপরও উপসে পড়ে। তাফসির উল কুরতুবি খণ্ড 20 হাদিস নং 250। পৃথিবীর সকল কিছু থেকে উত্তম নিয়ামত কি জানতে চাই? তাহলে দেখুন, হযরত ফাদাল্লাহ ইবনু উবাইদ ও তামিউদ্দিন তামিমুদ্দারি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 10টি আয়াত তিলাওয়াত করে তার জন্যে 1 কিন্তার সওয়াব লিখে দেওয়া হয়, আর 1 কিন্তার সওয়াব হলো পৃথিবীর এবং পৃথিবীতে যা কিছু আছে তা থেকে উত্তম। যখন কিয়ামতের দিন আসবে তখন তোমরা মহান আল্লাহ তাআলার দরবারে যখন থাকবে, তখন মহান রব বলবেন, তুমি কোরআন পড়ো, এবং কোরআনের প্রতিটি আয়াতের বদলে 1 স্তর করে উপরে ওঠো। এভাবে তার সাথে থাকা সর্বশেষ আয়াত তিলাওয়াত করা পর্যন্ত উপরে উঠতে থাকবে। আল্লাহ তাআলা তার বান্দাকে বলবেন, আমার নিয়ামত গ্রহণ করার জন্য তোমার হাত উন্মুক্ত করো। বান্দা হাত উন্মুক্ত করে বলবে, হে আমার রব, আপনি আপনার দান সম্পর্কে ভালোভাবে জানেন। আল্লাহ তাআলা বলবেন, এক স্থানে স্থায়ী নিয়ামত সমূহ গ্রহণ করো, আর অপর স্থানে অন্যান্য নিয়ামত সমূহ গ্রহণ করো। আল মুজামুল কাবির হাদিস নং 1253। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা 2টি জিনিস শিখলাম। দুনিয়াতে অভাবন্টন সমস্যা, আমরা প্রথম আমলটি করি। আখিরাতের আমলের সমস্যা, দ্বিতীয় আমলটি করি। তাহলে দুনিয়া আখিরাত উভয় কামনা হয়ে যাবে। হাদিস বাক্যে আসছে, যেই লোক শুধু দুনিয়া চাইল, সে দুনিয়া পাইল, আখের তার জন্য বরবাদ হয়ে গেল। আর যেই লোক আখের চাইল, হাসরে কিছু চাইল, আল্লাহ তাআলার শুকরিয়া অন্তুষ্টি করল, সেই লোকের জন্য দুনিয়া এমনি হয়ে যায়, দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়ে যায়। আজ আমরা আমল করি, আমলের নিয়ম জানি না, কাজ করি, কাজের নিয়ম জানি না। তাই আসুন আমরা শিখি, শিখার পরে
একাত্ম চিত্তে মহান আল্লাহ তালার কাছে চাই। দুনিয়া লোকের কাছে কেন চাইব? আমরা মহান আল্লাহ তালার কাছে যাইবে, যিনি হাকিমের হাকিম, মালিকের মালিক, বাদশার বাদশাহ, মহান আল্লাহ তালার কাছে আমরা চাইতে শিখি। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তালার কাছে চাই, নিজে নামাজ পড়ি, অপরকে নামাজের আদেশ দেই। সম্মানিত বিবাস, যদি আদমের কথাগুলো একটু হলেও উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার এটি শেয়ারের কারণে যে কেউ জানবে, আমল করবে, সেই আমল মহান আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন, নিশ্চিত হতে পারে। আসুন আমরা নিজে ভালো থাকি, অপরকে ভালো রাখি, সদা সর্বদা হাস্যোজ্জ্বলভাবে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।